আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে আমি ব্লগটা দুপুর থেকে শুরু করলাম। আজকে বাহিরে একটু কাজ ছিল, তারপর গ্রোসারি শপিং করতে হবে। সবকিছু মিলিয়ে বাচ্চারা যখন স্কুল থেকে আসছে, খাওয়া-দাওয়া শেষ করে খুব তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম। ওইদিন আমার বাহিরে একটু কাজ ছিল, কাজ শেষ করে তারপর আমি সুপারমার্কেটে চলে যাব। দুপুরবেলা নরমালি রাস্তায় একটু ট্রাফিক থাকে। ওইদিন আর খুব বেশি ট্রাফিক ছিল না। সেজন্য আমরা খুব তাড়াতাড়ি যেখানে যাব সেখানে পৌঁছে গিয়েছিলাম। ওই দিকের কাজ শেষ করে তারপরে এখন আমি চলে যাব সুপারমার্কেটে। সুপারমার্কেটে আজকে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি। আজকে যাব পাম মার্কেটে। এখন আমরা রাস্তা পার হয়ে তারপর মার্কেটে ঢুকবো। আজকে গ্রোসারি শপিংয়ে আসার একটাই উদ্দেশ্য হচ্ছে যে আমি চালের গুঁড়া কিনবো। আর তেমন কোনো কিছু কেনাকাটা নেই। তো আমার ছেলে দেখাচ্ছে যে কি কিনবে। আমি ওকে বললাম যে তোমার যা কিছু ভালো লাগে সেটাই নিয়ে নাও। আমার ছেলে ফল খেতে খুব বেশি পছন্দ করে না, কিন্তু ফলের মাঝে তরমুজটা খেতে খুবই পছন্দ করে। ও এখানে তরমুজ দেখে বলতেছে যে মাম্মা বেবি তরমুজ। তো আমি বললাম যে একটা নিয়ে নাও। তারপরে এখান থেকে আমরা একটা বেবি তরমুজ নিয়ে নিয়েছি। আর এখানে আমি আরেকটা খুব মজার খাবার দেখাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশের কাঁঠালের বিচির মতো, আর এটা ইতালিতে বলে কাস্তানিয়া। কাস্তানিয়ার দাম হচ্ছে ৳৬০.৯৯, বাংলাদেশি টাকায় ৳৮০০ উপরে। খেতে অনেক বেশি মজার। এটা কাঁঠালের বিচির মতো ভেজে তারপর খেতে হয়। বাচ্চার অনেক সময় নিজের হাতে অনেক কাজ করতে খুব বেশি আনন্দ পায়। আমার ছেলেও তাই। সে এই কাজটা নিয়ে ব্যাগে নিবে, সেইজন্য ১ম এ হাতে হ্যান্ড গ্লাভস পরে, তারপরে এখন বেছে ব্যাগের মাঝে নিয়ে নিচ্ছে। বাচ্চারা যখন একটু বড় হতে থাকে তখন কিন্তু বাবা-মার সাথে নিয়ে মার্কেটে যাওয়া বা গ্রোসারি করা, মানে এরকম টুকিটাকি কাজগুলো বাচ্চাদেরকে বুঝাতে হয়, শিখাতে হয়। তাহলে ওরা বুঝতে আর বাচ্চাদের ডাক্তাররাও কিন্তু বলে যখন বাচ্চারা একটু বড় হবে ওদেরকে সাথে নিয়ে তোমরা যে কাজগুলো করো ওদেরকে শিখাও, বোঝাও, তাহলে বুঝতে পারবে যে বাচ্চাদেরকে একা বাহিরে যেতে দাও। যাতে ওরা একা গেলেই আমাদের ধারণা যে বাচ্চারা খারাপ হয়ে যাবে। একা গেলে বাহিরে ওদেরকে বুঝাতে হবে যে কোনটা ভালো, কোনটা খারাপ। এই যে ফলটা দেখতে পাচ্ছেন বাংলাদেশের গাবের মতো, এটাকে ইতালিতে বলে যে কাকি। এটার দাম হচ্ছে €৪.৯৯। এই ফলটা খেতে এত বেশি মজার। কাস্তানিয়া নেওয়া হয়ে গিয়েছে। কাস্তানিয়ার একটা নাম্বার আছে। ওই নাম্বারটা দিয়ে এখন ওজন করে নিচ্ছে যে কতটুকু হয়েছে আর এটার প্রাইস কত আসছে। বাচ্চাদেরকে কিন্তু এরকম ছোট কাজগুলো করালে ওরা খুব বেশি আনন্দ পায় আর ওদের কনফিডেন্সও বেড়ে যায়। এখানে আমি নারিকেল দেখতেছিলাম। নারিকেলটাও খুব ভালো। আমি একটা নারিকেল নিয়ে নিয়েছি। এখানে আম আছে ইতালিয়ান। এই আমগুলো না খেতে অনেক বেশি মজার। আধা পাকা থাকে, মিষ্টি, টক, মানে টেস্টটা খুব ভালো লাগে। এখানে আমার ছেলে আরেকটা সবজি নিবে। সে ইতালিয়ান এক রেসিপি দেখেছে যে এই রাজকীয় দিয়ে একটা রেসিপি তৈরি করা হয়। তার নাকি ওই রেসিপিটা দেখে খুব ভাল লাগছে। এখন সে ওই রেসিপি তৈরি করার জন্য এই রাধিককেও নিবে। এটা নিয়ে নিলাম। এখন আমি যাচ্ছি যে চালের গুঁড়ার জন্য। চালের গুঁড়া কোথায় আছে সেটা খুঁজে নিচ্ছি। চকলেটের সেকশনে আসছে। এখন তো চকলেট ছাড়া হবে না। চকলেট তো অবশ্যই নিতে হবে। এখান থেকে চকলেট নিয়ে নিলাম। আমি আপনাদেরকে আরও একটা মজার জিনিস দেখাচ্ছি। আমরা কিন্তু চকলেট, ডার্ক চকলেট, তারপর মিষ্টি চকলেট, দুধের চকলেট খেয়ে থাকি। মরিচের চকলেট কি আপনারা কখনো খেয়েছেন? আমি আপনাদেরকে এখন মরিচের চকলেট দেখাবো। এই যে মরিচের চকলেট, আমি এই চকলেটটা দেখে তো পুরাই সারপ্রাইজ যে মরিচের চকলেট কেমনে কি? চকলেটটা আমি নিয়ে নিয়েছি। পরবর্তীতে টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এটা আসলে খেতে কেমন লাগছে। চালের গুঁড়াটা আমি বাঙালি দোকান থেকেই কিনে থাকি। কিন্তু কয়েকদিন যাবৎ আমি চালের গুঁড়া বাঙালি দোকানে পাচ্ছিলাম না। সেজন্যই সুপারমার্কেটে চলে আসলাম। ইতালিতে যারা থাকেন তারা অবশ্যই জানেন বিওর সব প্রোডাক্ট কিন্তু অনেকই ভালো। আমি এই বিওর চালের গুঁড়াটা নিয়ে নিলাম। এই বিওর মাঝে ২ টা চালের গুঁড়া আছে। একটা হচ্ছে ইন্টেগ্রালে আর একটা হচ্ছে নরমাল। সুপারমার্কেটে কিন্তু আপনি সবকিছুই পেয়ে যাবেন। বেসন পাবেন, চালের গুঁড়া, তারপর অনেক কিছুই পাওয়া যায়। এই যে এটা হচ্ছে ইন্টেগ্রালে। আপনারা দেখে তারপর নিয়ে নিবেন যার যেইটা দরকার হয়। শুধু চালের গুঁড়া কিনতে এসে কত কিছু নিয়ে নিলাম। আমার সবকিছু কেনাকাটা শেষ হয়ে গিয়েছে। এখন ক্যাশে চলে যাব বিল পে করার জন্য। অনেকক্ষণ সিরিয়ালে দাঁড়িয়ে থাকার পর এখন আমরা ক্যাশে উঠিয়ে দিচ্ছি সবকিছু বিল পে করার জন্য।
বিল পে করে নেওয়ার পর এখন আমরা বাইর হয়ে যাচ্ছি। আজকে আমাদের মা ছেলের গ্রোসারি শপিং এর ব্লগটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।